এখানে অনেকেই আছে স্টুডেন্ট যাদের টাকা নেই, তো আজকে আমি তাদেরকে বলবো টাকা ছাড়া বিজনেস করা যায়। পজিটিভিটি, স্বপ্ন, সাহস এবং শক্তি। ব্যক্তিগতভাবে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমি কোনো স্টেজ পারফর্মার না, কোনো প্রফেশনাল বক্তাও না। আমি এই সংগঠনের যারা আমাকে ইনভাইট করে তাদেরকে আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা আমাকে কেন দাওয়াত দিচ্ছেন, মানে আমি এখানে কেন আসবো, মানে আমি এখানে কি বেরোতে দিতে পারি বন্ধুদের, এটা আমার প্রথম প্রশ্ন ছিল তাদেরকে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনারা আমাকে কিভাবে করতে পেরেছেন। মাইনাসিংয়ে অনেক সংগঠন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, তাই না, অনেক প্রতিষ্ঠান, তো তাদের উত্তর খুব চমৎকার ছিল। তো যাই হোক, তরুণদের উদ্দেশ্যে বেশি কিছু বলার জায়গা থেকে আমার কয়েকটা বিষয়। প্রথমত হচ্ছে ভলান্টিয়ারিজমের সাথে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তার যে কানেকশন, এটার বিষয়ে আমি 2 মিনিট কথা বলবো। আপনাদেরকে বিরক্ত করতে চাই না, কারণ যারা আছেন তারা অনেকেই কথা বলবেন। প্রথমত হচ্ছে যে বিষয়টা, আজকের এই সংগঠনের কয়েকটা জিনিস দেখলাম, উপরে 3টা শব্দ আছে, স্বপ্ন, তারপরে আছে সাহস, তারপর হচ্ছে প্রেরণা, তাই না? তো প্রথমত হচ্ছে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখতে হয়। এখন এখানে যারা আপনারা আছেন তারা সকলেই অলরেডি হচ্ছে ফুল। কিরকম? এই যে অলি ভাইয়ের সামনে যে বোতলগুলো আছে, প্রত্যেকটা বোতল যখন খালি থাকবে তখনই তো এখানে পানি দেওয়া যাবে, তাই না? তো আপনারা সারাদিন টিকটক দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, হাজার হাজার মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনেন, তো অলরেডি আপনাদের ব্রেন কিন্তু ফুল, তাই না? তো সেই জায়গা থেকে পার্টি ক্যাফের একজন উদ্যোক্তা যাকে আপনারা লাইনেশিংয়ে প্রতিদিন দেখেন, তার কথা কতটুকু আপনাদের লাইফে ভ্যালুয়েবল করবে সেটা আমি জানি না। তো যদি আপনাদের কাছে মনে হয় যে না, যেহেতু এসেছি, যেহেতু অনুষ্ঠানে বসেই করেছি, তাহলে দুইটা কথা শুনি। তো সেই জায়গা থেকে আমার প্রথম কথা হচ্ছে, ভলান্টিয়ারিজম উদ্যোক্তার জায়গায় প্রথম যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে মাইন্ডসেট তৈরি করে। মাইন্ডসেট জীবনে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন জায়গা থেকে? আপনারা যারা ট্রাফিক নিয়ে কাজ করেন, ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করেছেন, আমি জানি, আমি দেখেছি, এবং এটা প্রশংসা করার মতো। সংশ্লিষ্ট যারা এটাকে আপনার প্যাট্রোনাইজ করেছে, যারা এটার পাশে ছিল, তারা অবশ্যই এটা প্রশংসার দাবি নেয়। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে অটো ঠিক মতো যাবে না, আপনারা জানেন মানুষ যন্ত্রতন্ত্র পার্কিং করবে, আপনারা কিন্তু জানেন এটা। জানার পরে আপনাদের মাইন্ডসেটটা ছিল কি, যে আপনারা এই সিস্টেমটা কি করবেন, চেঞ্জ করবেন, তাই না? এই মাইন্ডসেটটা তো সবারই ছিল, ভলান্টিয়ারদের মাইন্ডসেট এরকমই তো। যদি ভলান্টিয়ারদের মাইন্ডসেট তৈরি না হতো তাহলে কিন্তু তারা এই কাজটা করতো না। তো ভলান্টিয়ারিজম থেকে প্রথম যে জিনিসটা শেখা যায় সেটা হচ্ছে মাইন্ডসেট শেখা যায়। অসম্ভব যে জিনিস সেটাকে সম্ভব করার যে মাইন্ডসেট, সেটা শেখা যায়। 2 নম্বর যে জিনিস সেটা হচ্ছে ভলান্টিয়ারিজম থেকে লিডারশিপ শেখা যায়। লিডারশিপ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন শাকিল ভাই, সুজন ভাই, তারা অনেক সংগঠন, অনেক কাজের জন্য কিন্তু আজকে এই জায়গায় কথা বলেছে, তাই না? তো ভাই যেরকম বলেন যে তাদের অনেক গল্প আছে, আসলে এরকম মুভি না। আপনারা জানেন কি না যে ইউটিউবে 3-4 ঘন্টারও মুভি আছে, ডকুমেন্টারি আছে, তাই না? তো ভাইদের গল্প আছে, তো তাই তারা দেখাতে পেরেছে। তো সেই জায়গা থেকে একই সংগঠনের প্রচুর গল্প থাকে। আমাদের এখানে আলী ইউসুফ ভাই আছে, কর্মচারী আছে, তারা দীর্ঘদিন সংগঠন করছেন, তাদের গল্প থাকে। সারাদিন বললো আপনার কাছে মনে হবে যে গল্প করছে, আসলে এর চাইতে যতটুকু ওনারা করেন তার চেয়ে কম বলে, তাই না? তো সেই জায়গা থেকে লিডারশিপ স্কিল আমাদের ভলান্টিয়ারিজমের মাধ্যমে তৈরি হয়। আরেকটা জিনিস তৈরি হয় ভলান্টিয়ারিজমের মাধ্যমে, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন? এখানে একটু আগে বলছিলেন যে জামালপুর থেকে কিছু মানুষ এখানে এসেছে কি করার জন্য? টিম ওয়ার্ক করার জন্য, তাই না? টিমে সহযোগিতা করার জন্য। যদি চিন্তা করতেন যে ময়মনসিংহে যারা আছে তারা একা একা এই কাজ করবে, আমরা জামালপুর থেকে যে কি করবো, তাই না? তাহলে কিন্তু এই জিনিসটা সফলতা পেত না। কাজেই উদ্যোক্তা জীবনেও টিম ওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ। আজকে যারা রকেট বানাচ্ছেন বা অন্য প্রতিষ্ঠানের সাথে আছে, তারা একার পক্ষে একটা টিম করা যায় না। কেউ টিস্যু দেয়, সবার টিম ওয়ার্কের মাধ্যমেই কিন্তু একটা কাজ সম্পন্ন হয়। আর সর্বশেষ যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রবলেম সলভিং। একজন ভলান্টিয়ার সমাজে, রাষ্ট্রে
একটা সমস্যার সমাধান করে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এই ভলান্টিয়ারিজম থেকে কিভাবে বিজনেস হতে পারে, আমার কাছে তো 1 টাকা নাই, এটা কিন্তু একটা কোশ্চেন, তাই না? এখানে অনেকেই আছে স্টুডেন্ট যাদের টাকা নাই, তো আজকে আমি তাদেরকে বলবো টাকা ছাড়া বিজনেস করা যায়। কি বলে ভাই, টাকা ছাড়া বিজনেস করা যায় না? হ্যাঁ, টাকা ছাড়া বিজনেস করা যায়। টাকা ছাড়া যে বিজনেস করা যায় তার জন্য আজকে সবার কাছে ইয়াংদেরকে আমি একটা বই সাজেস্ট করে যাই। বইটা হচ্ছে এরিক জগারসনের লেখা একটা বই, দ্য আলমানাক অফ নাভাল রাভিকান। আমি আবার বলছি, দ্য আলমানাক অফ নাভাল রাভিকান। এই আলমানাক অফ নাভাল রাভিকান প্রতি 1 ঘন্টা কথা বলার জন্য $5000 চার্জ করেন। 1 ঘন্টা কথা বলবেন এরকম সেশনে $5000 চার্জ করেন। তার জীবনকে সে কোন লেভেলে নিয়ে গেছে কথা বলা। তাহলে কি কথা বলা একটা আর্ট না? কথা বলা তো খুব গুরুত্বপূর্ণ কাজ। একটু আগে আমরা ভিডিও দেখছিলাম ডিপ্রেশনের, মানুষ মারা যাচ্ছে কথা বলার জন্য, তাই না? আপনারা আজকে ফাইবারে সার্চ দেন, আপওয়ার্কে সার্চ দেন, সেখানে দেখবেন কথা বলার জন্য মানুষ হায়ার করে পার আওয়ার $5। আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগল আছে সার্চ দেন, ফাইবারে দিয়ে সার্চ দেন, মানুষ কথা বলার জন্য $5 এর জন্য একটা মানুষকে হায়ার করছে তার মনের কথা বলার জন্য, তাই না? ঠিক তেমনই ভাবে আমি যে আইডিয়াটা দিতে চাই সেটা হচ্ছে টাইম। টাইম হচ্ছে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। টাইম আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। নরমালি আমার কথা চিন্তা করেন, ধরেন আমি যদি 10 ঘন্টা কাজ করে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করি, তাহলে আমার প্রতি 1 ঘন্টা ভ্যালু কত টাকা? 1000 টাকা না? বুঝতে পারছেন? ধরেন আমি 10 ঘন্টা কাজ করে 10,000 টাকা ইনকাম করি, তাহলে আমার প্রতি 1 ঘন্টায় কত পড়ে? 1000 টাকা। ঠিক এই 1 ঘন্টা যদি আমি অলি ভাইকে দিই, তাহলে আমি কত টাকা দিলাম অলি ভাইকে? 1000 টাকা দিলাম না? আমি আবার বলছি, টাইমকে টাকা দিয়ে কনভার্ট করে। তার মানে আমি যে আজকে এখানে 4টা থেকে 6টা পর্যন্ত টাইম দিলাম, তাহলে এখানে আমি যদি টাকায় কনভার্ট করি কত টাকা দিলাম? 2000 টাকা দিলাম না? তাহলে এরকম আমরা বন্ধুদেরকে কত হাজার টাকা দিই? দেই কি দেই না বলেন তো? দেই না? এখন আপনি বলতেছেন ভাই বলেন টাকা ছাড়া বিজনেস। টাকা ছাড়া বিজনেস হচ্ছে আপনার কাছে ইন্টারনেট अवेलेबल না, এখন আপনি ইউটিউবে সার্চ দিলে ভিডিও এডিটিং পারেন না, আপনি ফটোশপের কাজ করেন না, ইভেন সারাদিন এখন তো চ্যাটজিপিটির মাধ্যমে কন্টেন্ট রাইট করা যায়, তাই না? এই ভিডিওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দিয়ে দিলে 5 মিনিটের ভিতরে আরো ভালো ভিডিও হয়ে যাবে, বুঝলেন না? তো কাজেই ইয়াংদের জন্য কথা বলছি, ইয়াংদের জন্য সেই জিনিসটাই রাখবে যেটা আমি আমার আজকের বক্তব্যের প্রথমে বলেছি, সেটা হচ্ছে উপরের সেই লাইনটা, সেটা হচ্ছে স্বপ্ন। আমরা সবাই একটা সহজ কথা জানি, স্বপ্ন সেটাই। আমরা সবাই এপিজে আবুল কালাম আজাদের কথা জানি, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাইতে দেয়, তাই না? স্বপ্ন আপনাকে ঘুমাইতে দেয়। মাঝে মাঝে আমরা ক্যামেরা চেক করে দেখি যে ক্যাফে ফ্রিজের লাইন অফ, ফ্রিজের লাইন অফ কি হয়েছে? পরের দিন দিয়ে দেখছেন সব আইসক্রিম গলে গেছে। তাহলে কি আপনি ঘুমাইতে পারছেন ওই রাতে? রাতে তো এখন 3টা বাজে, আবার আসতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমার পুরো বক্তব্যের সামারি করে দিচ্ছি, অন্যরা কথা বলবেন। প্রথমত হচ্ছে ভলান্টিয়ারিজম আপনাকে যা শেখাবে, আমার ভলান্টিয়ারিজমের এক্সপেরিয়েন্স খুবই কম, মাত্র 15 বছর। 15 বছর যাবত আমি ভলান্টিয়ারি করি। তো সেই জায়গা থেকে আপনি বিজনেস থেকে শুরু করে জানেন কি চিন্তা করবেন, একটা আদর্শ নাই, আমি যদি এত কিছু জানি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বলছেন যে টাকা ছাড়া কি সাদকা করা যায়? মানে টাকা ছাড়া কি সাদকা করা সম্ভব? তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি তাহলে খেজুর দান করো। তখন আমার কাছে তো খেজুরও নাই। তখন বলছে যে তুমি কাউকে হাসি আর সুন্দর করে তাকে কথা উপহার দাও, নাকি? সুন্দর কথাও সাদকা, তাই না? সুন্দর কথা সাদকা হইতে পারে না? তো সেই জায়গা থেকে আমি পার্সোনালি আমার সংগঠন পার্টভিউ ফাউন্ডেশন পার্টভিউ চিন্তা করে সমাজে পজিটিভ জিনিসকে ছড়িয়ে দেয়। পজিটিভ জিনিসকে ছড়ান, পজিটিভিটি, স্বপ্ন, সাহস এবং শক্তি সবকিছু মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর তার সাথে আজকের এই সংগঠন পাশে আছি আমরা সহ সমাজের যারা যে জায়গা থেকে স্বেচ্ছাসেবী কাজ করছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পাশাপাশি
ময়মনসিংহের 90 সিটে গোসপুর পাটনা ক্যাফেতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। আর সর্বশেষ একটা জিনিস যুক্ত করতে চাই, আমি আয়োজকদের অনুমতি ক্রমে যদি অনুমতি দেয়, সেটা হচ্ছে যে পাটনা ক্যাফের ব্যাপারে ওনারা যেটা বলে যে ময়মনসিংহের প্রথম রিডিং ক্যাফে, এখানে একটা প্রশ্ন সবার থাকে। এই প্রশ্নটা আমি খুবই পাবলিকলি বলছি, সবাই বলে যে এইখানে বসে যদি বই পড়ে কফি না খায় তাহলে কি আপনারা তুলে দেন? আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে না, আমরা তুলি না। বুঝতে পারছেন? আমরা কাউকে তুলি না, কফি না খাইলেও কাউকে তুলি না। দ্বিতীয় আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এইখানে বসে কি বই শেষ করা সম্ভব? আমি বলবো না, এখানে বসে বই শেষ করা সম্ভব না। কারণ আপনি যদি এইখানে বসে একটা আহমদ সফা সমগ্র শেষ করতে চান, সম্ভব না। আমরা পাটনা ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বাস করি আমরা একার পক্ষে সারা বাংলাদেশ পরিবর্তন করতে পারবো না। আমরা শুধু অভ্যাস পরিবর্তন করতে চাই, আমরা চাই অভ্যাসের চর্চা হোক। সবাই আজকে থেকে নিজেরা পরিবর্তিত হবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।